নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে একটা খুব সহজ আর সুন্দর রেসিপি শেয়ার করার জন্য এসেছি। দেখো তোমাদের ভালো লাগে কিনা। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে ছোলার ডাল, মটর ডাল নয়, ছোলার ডাল ভিজিয়ে নিয়েছিলাম আমি আগের দিন রাত্রেবেলা। সেটাকে ভালো করে ধুয়ে মিক্সিতে পেস্ট করে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, আর দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো এবং জিরের গুঁড়ো। এগুলো দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে নিতে হবে, ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে। এবার এগুলোকে তেল দিয়ে ভেজে নিতে হবে। দেখো আমি বড়াগুলোকে ভেজে নিয়েছি। এবার আরেকটু তেল দিয়ে কড়াইতে তার মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিতে হবে। জিরে ফোড়ন দিয়ে এই দেখো এভাবে কেটে আর ধুয়ে রেখেছি আলুগুলো, এই আলুগুলোকে একটুখানি লাল লাল করে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে নুন। নুনটা অবশ্যই তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী দিও। আর দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। ব্যাস, এটা একদমই নিরামিষ রেসিপি। এর মধ্যে কোনো রকম পেঁয়াজ রসুন আমি ইউজ করিনি, তোমরা চাইলে ইউজ করতে পারো। আমি নিরামিষ রান্না করতে গেলে এর মধ্যে পেঁয়াজ রসুন দিইনি, তবে এর মধ্যে আদা বাটা আর টমেটো পেস্ট দিতে পারো। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো জল। দেখো ঝোলটা ফুটে উঠেছে আর আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। আলুগুলো সিদ্ধ হওয়ার পরই কিন্তু ভেজে রাখা বড়াগুলো এর মধ্যে অ্যাড করবে, কারণ সেদ্ধ হওয়ার আগে যদি বড়াগুলো অ্যাড করো তাহলে বেশি জাল হওয়ার জন্য বড়াগুলো ভেঙে যেতে পারে। আর সিদ্ধ হওয়ার পরে যদি বড়াগুলো অ্যাড করো তাহলে এগুলো ভাঙবে না, খুব সুন্দর নরমও হবে খেতে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটি গোটা কাঁচা লঙ্কা। দেখো এই তরকারিটা যে কতটা সুস্বাদু হয়, একবার রান্না করে খেয়ে দেখো তাহলে বুঝতে পারবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, একদমই অল্প চিনি দেবে, তাহলে মিষ্টিও হবে না, খেতে অন্যরকম টেস্ট লাগবে। এবার এর মধ্যে দিচ্ছি ঘি। এটা একেবারেই নিরামিষ পদ্ধতিতে আমি রান্না করছি। আর দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা। যারা নিরামিষ খাও তাদের জন্য তো অতুলনীয়। দেখো অতি সহজেই তৈরি হয়ে গেল আমার ছোলার ডালের বড়ার তরকারি। তোমাদের কেমন লাগলো জানিও, আর আমার ভিডিও দেখতে থেকো।